হাই সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব খুব ভালো আছি। বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসা। আমি দেখো সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। দেখো এটা কি বলো তো, বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে গন্ধ পাতা। তোমরা অনেকে অন্য নামে বলো, আমাদের এখানে গন্ধ পাতা বলা হয়। আর এই গন্ধ পাতাটা একটা আমি রেসিপি বানাবো, সেটা তোমরা অনেকেই করে বাড়িতে খাও, গন্ধ পাতার চাটনি। আজকে আমি বানাবো গন্ধ পাতার চাটনি, কিভাবে হয় আর কিভাবে করি সেটা তোমার সঙ্গে আজকে শেয়ার করব। আর আমি এটা অন্যভাবে রান্না করি, সেটা তোমাদের সঙ্গে দেখাতে চাই। আর তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব হয়, অসাধারণ হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো আমি যেভাবে বানাই। আর চলো তোমাদের দেখিয়ে দিই কি কি এতে লাগছে। বেশি কিছু লাগছে না, একদম অল্প সামান্য জিনিস লাগছে। চলো এখনের মতো। দেখো বন্ধুরা, এখানে গন্ধ পাতা নিয়ে নিয়েছি 1 আঁটি। আর দেখো টমেটো নিয়েছি একটা বড় সাইজের। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 5টা নিয়েছিলাম কিন্তু ঝাল প্রচুর। আর দেখো রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তোমরা যেমন খাবে যেমন চাইবে, তোমরা যেহেতু যদি বাড়িতে মেম্বার বেশি থাকে একটু গন্ধ পাতা বেশি নেবে। আর টমেটো যদি টকটক একটু বেশি খেতে চাও একটু বেশি নিও। আমি না অল্পই নিয়েছি, যেহেতু আমার গন্ধ পাতা অল্প ওই জন্য আমি টমেটো একটা নিয়েছি। আর দেখো 2টো পেঁয়াজ নিয়েছি। এখানে দেখো আমি সব কুচি কুচি করে কেটে নেবো। আর টমেটো তোমরা জানো ধুয়ে কাটতে হয়, ওই জন্য ধুয়ে কেটে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর সবাইকে বলছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না গো, তোমরা অ্যাড সহ আমার ভিডিও দেখে দিও। আমি বুঝতে পারছি তোমরা ভিডিও অ্যাড সহ দেখছো না। আমার মনি চ্যানেল হয়েছে প্রায় 2 সপ্তাহ 15 দিনের বেশি হয়ে গেছে, জানো তো। আমার সবে তোমাদের বলে দিচ্ছি, আমার সবে $1 জমেছে। 83 টাকা ছিল $1, ওই জন্য $1 জমেছে। তারপর 24 টাকা হয়েছে, কিন্তু তার বেশি বাড়ছে না। তাও আমার বান্ধবীরা, মানে আমার কিছু চ্যানেল বান্ধবী আছে, প্রিয়া কুকিং হুপ, আর একটা আছে চৈতালি ঘরোয়া রান্না বাই চৈতালি, আর মৌসুমি দাস কিচেন, মৌসুমি দাস আর রিঙ্কু মণ্ডল। এই 4টে যে চ্যানেল আছে এরা আমাকে না প্রচুর সাহায্য করছে। 4জন তাদের যতগুলো আইডিয়া আছে, যতগুলো বাড়িতে ফোন আছে সব ফোন দিয়ে আমার ভিডিও দেখে দেয়। আবার তাছাড়া আমার পাড়াতে কিছু কিছু আছে, মানে বাড়িতে আমার জায়রা আছে তাদের ফোন দিয়েও দেখি। আর আমার ছেলে স্কুলে গিয়ে সেখানেও আমি আমার মেয়ের নাচের দিদিমণির ফোন, বা আমার ছেলে স্কুলের আরও কিছু মহিলাদের ফোন, মানে 4-5টা ফোন, তাদের ফোনে আমি অ্যাড দেখি। তারপরেও দেখো আমি টাকা মানে কিন্তু $, জমাতে পারছি না। কেন পারছি না? তোমরা ভিডিও হয়তো কমেন্ট করছো করে বেরিয়ে যাচ্ছ। আমি যে ভিডিওতে আমি 92টা কমেন্ট পাচ্ছি বা 80টা কমেন্ট পাচ্ছি, সেখানে আমি পাচ্ছি 5 ঘন্টা কি 3 ঘন্টা। কি করে হয় তোমরা নিজেরাই বলো। তোমাদের আমি ভিডিও কোনো সময় স্কিপ করি না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু এগোতে পারবো না। এত কষ্ট করছি কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই। আর আমি এত নাহলে দেখো এই ইউটিউব আমাকে কি দিচ্ছে, ইউটিউবে শুধু আমি দেখো এত বেকার খাটছি, কিছুই দিচ্ছে না। আমি তোমাদের ইউটিউব তো কিছু দেবে না, দেবে তোমরা, তোমাদের ইউটিউব শুধু নামেই, কিন্তু মানুষের ভালোবাসা না পেলে না কিছু করবে না। আর ইউটিউব মহারাজ যে কী করছে তিনি নিজেই জানেন না। তিনি কখন যে কাকে কোন মুহূর্তে ফাঁসিয়ে দেবে বুঝতে পারবে না। বাঁশ কে যে খাবে, আমি তো বাঁশ এখনও খাইনি, কিন্তু জানি না কখন পারি বাঁশ খেয়ে নেবো, একেবারে আঁচলা বাঁশ খেয়ে নেবো, জানো তো। দেখো সব কিন্তু কেটে নিলাম জানো। আর তারপর দেখো আমি বেটে নেবো শিলে। তোমরা এরকমভাবে মিক্সিতেও করতে পারো, আমি মিক্সিতে করিনি, আমি শিলে বেটেছি। শিলে বাটলে না খেতে টেস্ট হয়, জানো তো। যে কোনো জিনিস তোমরা জানো, আমি আগেও বলেছি এখনও বলি, শিলে বাটলে খেতে টেস্ট হয়। আর আমি শিলটা ঘুরিয়ে নিচ্ছি, তোমরা দেখছো উল্টো শিল ধরেছি এই কারণে আমাদের শিলটা না অনেক দিনের পুরনো, আমার শাশুড়ি মায়ের বিয়ের পরের শিল, ওনার শিল তো। আর শিলটা পুরো প্লেন হয়ে গেছে, কিন্তু শিল সেই থেকে কাটানো হয়নি, জানো তো। আর ওই জন্য আমি কি করেছি, শিলটা ঘুরিয়ে নিয়েছি, যে দিকটায় বেশি ভালো বাটনা বাটে যাবে সেদিকটাই ঘুরিয়ে নিয়েছি। আর শিলে বাটলে খেতে ভালোই হয়। আর এই শিলটা আমাদের না পেঁয়াজ তোলা হয় না, শুধু মানে নিরামিষই করা হয়, ওই জন্য আমি শিলে পেঁয়াজটা বাটলাম না, পেঁয়াজটা আমি ভেজেই দেবো ওতে। আর দেখো আমার বাটা হয়ে গেছে, দেখো বেটে আর কতখানি জিনিস দেখছো, কইটুখানি হয়েছে, এরকমই হয়। দেখো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। দেখো আমি গ্যাসটা একটু অন করে জোরে দিয়ে দিলাম, যাতে আমার কড়াইটা একটু গরম হয়ে যায়। তারপর দেখো সর্ষের তেল দিচ্ছি, তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো। সর্ষের তেল দিয়ে করলে না খেতে টেস্ট হয়, তোমরা সকলেই জানো। সর্ষের তেলের একটা গুণ আছে, সেটা হচ্ছে সর্ষের যে গুণ। আর দেখো এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো এতে আমি কিছুই দেবো না, এতে অল্প মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রুটি, পরোটা বা লুচি বা তুমি গরম ভাতের সঙ্গে তুমি এটা খেতে পারো, খেতে কিন্তু ভালো হয়। টক ঝাল মিষ্টি গন্ধ পাতার চাটনি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। এখানে দেখো কালো জিরে ফোড়ন দিলাম,
তারপরে দিচ্ছি দেখো পেঁয়াজ। আর তোমাদের সবাইকে বলছি তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আবারও হাত জোর করে বলছি, তোমাদের ভালোবাসার জন্য কিন্তু যেতে পারবো আমি এগিয়ে, নাহলে যেতে পারবো না গো। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ, তোমরা আসছো কমেন্ট করছো বেরিয়ে যাচ্ছ, কিন্তু আমি যাদের ভিডিও দেখি না, এই যে এই রান্না করি পাশে কিন্তু ফোন আমার ভিডিও তার ফুল ওয়াচ হয়ে ফোন বন্ধ হয়ে যায়, আমি তখন তাকে কমেন্ট করে বেরিয়ে আসি, বা যখন প্রথমে কমেন্ট করি তাকে বলি যে আমি তোমার ভিডিও দেখে নিচ্ছি লাইক দিয়ে, কিন্তু তোমরা কিন্তু সেরকম করছো না। এখানে দেখো আমি টমেটোটাও তুলে দিলাম পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা আমি যখন বাদামি রং ভাজা হয়েছিল তখন দিয়েছি। তারপর দেখো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর বেশি নুন দেবো না, কেননা বেশি নুন দিলে না নুনটা বেশি পরিমাণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। যে কোনো রান্নাতে দেখবে নুন পরিমাণটা যদি ঠিক থাকে না খেতে ভালো হয়, নুন কম হলেও খেতে ভালো লাগে না, নুন বেশি হলেও খেতে ভালো লাগে না। আর এখানে দেখো হলুদটা আমি কম দিলাম, কেননা আগে যেহেতু আমার হলুদ একটু তেলে দেওয়া আছে, আর এতে হলুদ বেশি দিতে লাগে না। আর তারপর দেখো আমি চিনি দিচ্ছি, সামান্য পরিমাণ মিষ্টি দিচ্ছি, তোমরা চাইলে মিষ্টি দিতেও পারো নাও দিতে পারো, আমি দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয় অথচ টক হয় ঝাল হয়, সব কিছু তিনটে পাইলে, যেমন টক মিষ্টি জীবন হয় না, টক ঝাল মিষ্টি জীবন সেরকম। আর দেখো এখানে দিলে, আর এইটা না আমার শাশুড়িমা খেতে খুব পছন্দ করে জানো তো, আমার শাশুড়িমাকে যদি করে দিই না উনি খুব মানে এটা দিয়ে ভাত খেয়ে নেয়, উনি আগেই বলে দেয় যে আমাকে কোনো তরি তরকারি দেবে না, আমাকে শুধু গন্ধপাতার চাটনিটাই দেবে, আর কিচ্ছু দেবে না আমাকে। এই টক ঝাল মিষ্টি চাটনিটা খেতে ভালো লাগে। আর দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর তোমাদের সবাইকে বলছি কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, আর কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেটাও আমাকে একটু জানিও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা এখনও পর্যন্ত লাইক করোনি একটা লাইক করে দাও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সব সময়, আর একটা সুন্দর করে কমেন্ট করবে। দেখছো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, এই রকমভাবে দুর্দান্ত হয় খেতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হর হর মহাদেব, টাটা।